গ্রামের মনোরম পরিবেশে হাসি ঠাট্টা খাওয়া দাওয়া আর অদ্ভুত কাণ্ডে ভরা আজ শুরু হতে চলেছে আরেকটা হট্টগোল কাহিনী, তোমাদের খুব পছন্দের কার্টুন ভিডিওস পেজের নতুন গল্প। চলো গল্পটা শুরু করা যাক। সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। বিনয় ছিল গ্রামের একমাত্র ঘুগনি বিক্রেতা। সে ছাড়া গ্রামে যেহেতু আর কোনো ঘুগনি বিক্রেতা ছিল না, তাই তার কাছে সকলেই ভিড় জমাতো। বুড়ো থেকে চুড়ো সকলে মিলে তার কাছে ঘুগনি খেতে আসতো। গোটা গ্রামের একমাত্র ঘুগনি বিক্রেতার জন্য তার বাজার ছিল একেবারে রমরমা। দাদা, আমার মতো এরকম ঘুগনি আর এখানে আপনি কোথাও পাবেন না। আমার ঘুগনির দাম মাত্র 5 টাকায় 1 প্লেট। কত কম দামে বিক্রি করছে দেখছেন তো, আর কত সুন্দর। না না, নিয়ে যান, খেয়ে বলুন আমার মতো বানানো ঘুগনি এই চত্বরে আর কোথাও পাবেন না। হ্যাঁ ভাই, খুব ভালো হয়েছে, এই নাও টাকাটা। গিন্নি, ও গিন্নি, বলি কোথায় গেলে? পাত্তা নেই কেন? কখন থেকে ডেকেই চলেছি। দেখো দেখো আমি কি এনেছি। এই দেখো, আজকে দেখো পুরো ঘুগনিটাই বিক্রি হয়ে গেছে। আর এই যে দেখো কত টাকা হয়েছে। নাও নাও, রেখে দাও এটা। এই গ্রামে আমার একটা নাম হয়ে গেছে, খুব ভালো ঘুগনিওয়ালা নামে। সবাই আসে আমার কাছে ঘুগনি খেতে। আর 1 প্লেট ঘুগনির দাম মাত্র 5 টাকায়। এত কম দামে সবাই কোথায় পাবে বলো দেখিনি। হ্যাঁ গো, একেবারে তুমি ঠিক বলেছো। আমাদের এই বানানো ঘুগনি আর কোথাও পাওয়া যাবে না। আর এত কম দামে এত ভালো জিনিস আর কোথাও পাওয়া যায় বলো? আমাদের বেশি লাভেরও দরকার নেই, বেশি টাকারও দরকার নেই। কি হবে বলো না অত লাভ করে? আমাদের অত দরকার নেই, আমাদের যা হচ্ছে দুবেলা দুমুঠো খেতে পেলেই হলো। আমি এতেই খুশি। তুমি যাও যাও, তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে নাও, আমি ভাত বেড়ে ফেলি। কি ভালো লাগছে বলো, আজকেও পুরো ঘুগনিটা শেষ হয়ে গেছে। যাই হোক, ভালো করে আমি আবার মটর ভিজিয়ে রাখবো। আর হ্যাঁ, বেশি না বাজার নেই, তুমি বরং একবার খেয়ে দিয়ে বাজারের দিকে যাবে। কালকেও তো আবার ঘুগনির দোকানের জন্য মটর আলু লাগে, মশলা সব নিয়ে এসো যেন। উম এটা তো কখনো ভেবে দেখিনি। গিন্নি কথাটা কি বললো বলো তো? বেশি লাভ। বেশি লাভ তো একটু করা যেতেই পারে। আমি বলি 5 টাকায় দিচ্ছি ঘুগনি। কোথাও মনে হয় আর 5 টাকায় পাওয়া যায় না। তা আবার এত ভালো জিনিস দিয়ে। আমার তো বেশি লাভই থাকে না, খুব কম দামের মধ্যেই তো এই ঘুগনিটা বানাচ্ছি। দেখি, আমি ভাবছি বেশি লাভ করলে ব্যবসাটাও বেশ ভালোই চলবে, আর আয়টাও ভালো হবে, হাতে টাকাও আসবে ভালো। আর ভাবছি বাজারে গিয়ে একটু কম দামি জিনিস কিনে আনবো, যেগুলো দিয়ে বেশ ভালো করে রসিয়ে কষিয়ে ঘুগনি রান্না করে বেশি দামে বেচবো। বা গিন্নি, রান্নাটা তো বেশ ভালোই হয়েছে দেখছি। রান্না তো তুমি বেশ ভালোই করো। ঘুগনিটা শুধুই কি এত নাম? তোমার হাতে জাদু, তোমার হাতের এত ভালো ঘুগনি, সেটা তো গোটা গ্রামে ছড়িয়ে গেছে। তাই জন্যই তো আমার দোকানের এত নাম। কি বেশ বললে, কালকের জন্য বাজার আনতে হবে। মানে ঘুগনির মটর আলু মশলাপাতি সব শেষ। ভাবছিলাম গিন্নি, এই সমস্ত জিনিস যদি একটু কম দামে নিয়ে আসি, আর তুমি বেশ ভালো করে রান্না করো, তাহলে কি বোঝা যাবে কিছু? কি বলো গিন্নি? ও মা, কি বলছো? দোকানি তোমাকে কম দামে কেন বিক্রি করতে যাবে? যা দাম তাই তো নেবে। তুমি যা দামে জিনিস কিনে আনো তাই দিয়েই তো কিনবে। কি বলছো আমি কিছু বুঝতে পারছি না। আর বুঝে কাজ নেই তোমার। যাই যাই, আমি একটু দোকানের দিকে যাই, জিনিসগুলো বরং নিয়ে আসি। তুমি ভালো করে রান্নাটা করে দিলেই হলো, অত শত তোমাকে বোঝার দরকার নেই। যাই হোক, লাভ ভাবছি এবার একটু বেশি রাখতে হবে। কারণ জিনিসের যা দাম বাড়ছে দিন দিন, কম দামে জিনিস বিক্রি করলে আর লাভটা করব কি করে বলো তো? কি ব্যাপার, আজ বিখ্যাত ঘুগনিওয়ালা আমার দোকানে এত তাড়াতাড়ি আসার কারণ কি বাপু? তুমি তো দেখি একটু সন্ধে সন্ধে করেই বাজার করতে আসো, কি ব্যাপার বলো?
না না, তেমন কোনো ব্যাপার না। ভাবলাম আজকে হাতে সময় আছে, তাই ভাবছি তাড়াতাড়ি একটু আসি। তাহলে দোকান বাজারের দাম কেমন চলছে? জিনিসপত্রের দাম বেড়েছে না কমেছে? আর কি বলি বাপু, বলার তো আর কিছুই নেই। এই বর্ষাতে জিনিসপত্র যা নষ্ট হচ্ছে যে কি বলবো। এই দেখো, কত কত ডাল সেই দোকানে চালে রোদে শুকোতে দিয়েছি। কি যে করি বলো না বাপু। কি করব, দোকানের এত ক্ষতি যে কি করে যে কি সংসার চলবে সেটাই তো ভাবছি। হ্যাঁ হ্যাঁ, সেটাই তো দেখতে পাচ্ছি। ওই চালের উপর দেখছি ঘুগনির বেশ মোটর টোটর শুকাতে দিয়েছো। তাহলে ওই মোটরটার দাম কত রেখেছো বাপু? না না গো, ওই সমস্ত জিনিসে তো পোকা লেগে গেছে। ওগুলো এবার ফেলেই দেবো। ভাবছি রোদ বেরিয়েছে তাই একটু তুলে রেখে শুকোতে দিয়েছি। ওগুলো বিক্রির জন্য নয়, একেবারে নষ্ট হয়ে গেছে। ওগুলো কোনো কাজের নয় গো, ওগুলো খেলেই শরীর খারাপ করবে। বুঝেছো? তোমাকে আমি ভালো জিনিস এনে দিচ্ছি। আজকেই নতুন জিনিস এসেছে। পুরনোগুলো সব খারাপ হয়ে গেছে, সেগুলো ফেলতে বাকি আছে শুধু। বলি, আমার একটা কাজ আছে। মানে, ভালো জিনিস তো আমি নেবই, ঘুগনির মটর আলু সবই নেবো। কিন্তু আজকে আমাকে ওই মটরখানায় দিয়ে দাও যেগুলো নষ্ট হয়ে গেছে, পোকা লেগে গেছে। এই সামান্য একটু কাজ আছে, মানে ঘরেই আমরাই খাবো। এখন অবস্থাটা তো বুঝতেই পারছো, নিজেরাই খাবো বলে নিয়ে যাচ্ছি। আর আলু টালু কম দামে যদি একটু পচে টচে গেছে, কেটে কেটে গিন্নিকে বলবো বাদ দিয়ে দিয়ে রান্না করতে। সেইগুলোই যদি পারো তো দিয়ে দাও। মশলাপাতি কি খারাপ কিছু আছে? সেগুলোও বরং দিয়ে দাও, নিয়ে যাই বরং। এ কি বলছো গো তুমি? সমস্ত পচা ধসা জিনিস নিয়ে যাবে কেন? তাও আবার নিজেরা খাবে? নিজেদের খাবার জন্য লোকে ভালো জিনিস কেনে, তুমি আবার পচা ধসা জিনিস চাইছো? কি যে বলছো, কিছুই যে আমি বুঝছি না। এগুলো তো আমি ফেলেই দেবো। টাকা আবার কি নেব তোমার কাছে? হ্যাঁ, কি যে বলো। না না বাপু, বিনামূল্যে আমি কিচ্ছুটি নেব না। ব্যবসা লাভ লোকসান আমারও বেশ ভালো করেই জানা আছে। বলো দেখিনি, তোমার এই সমস্ত জিনিসগুলোর কত লাগবে? কম দামি লাগবে সেটা তো বুঝতে পারছি। দাও দাও, তোমার দোকানে যে সমস্ত জিনিসগুলো বেশ খারাপ খারাপ হয়ে এসছে আমাকে দিয়ে দাও। তোমার দোকানটাও একটু পরিষ্কার হবে, আর আমারও একটু সাহায্য হবে। দাও দাও দেখিনি, সমস্ত কিছুটি বের করো। এ কেমন লোক রে বাবা, দোকানে এসে সমস্ত পচা ধসা জিনিস কিনে নিয়ে গেল। কে জানে কি করবে, নিজে খাবে না লোককে খাওয়াবে তাও তো বুঝছি নে রে বাপু। এই সমস্ত জিনিস খেলে যে একেবারে নির্ঘাত পেটের অসুখ হবেই হবে। কি যে করবে রে লোকটা রে বাবা। ও মা, এই সমস্ত কি নিয়ে এসেছো তুমি? এত পচা পচা গন্ধ করছে, আলুগুলো তো একেবারে পচে গেছে দেখছি। আর ঘুগনির মটরটা এক বস্তা নিয়ে চলে এসেছো, তাও আবার তো সেই কালো কালো মটর, সে মনে হচ্ছে পোকা লেগে গেছে। আর কি সমস্ত জিনিস নিয়ে এসেছো তুমি? এগুলো দিয়ে কি তুমি আবার ব্যবসার কাজে লাগাবে নাকি? কি করে এই সমস্ত জিনিস দিয়ে রান্না করবো বলো তো, খারাপ জিনিস? হ্যাঁ হ্যাঁ, এগুলো দিয়ে রান্না হবে আজ থেকে। অত শত জানি না। এগুলো অনেক কম দামে পাওয়া গেছে। এগুলো দিয়েই বেশি লাভ করা যাবে। ভালো জিনিস দিয়ে বেশি লাভ করা যাচ্ছে না। তাই আমাকে এবার লাভের দিকটাই দেখতে হবে। তুমি তোমার হাতে জাদুতে ভালো করে একটা ঘুগনি বানিয়ে দাও তো। বাস, তাহলেই হবে। ব্যবসা দেখবে রমিয়ে চলবে। এমনিতেও তো বাজারে আমার অনেক নাম। আমি তো এই গ্রামের একমাত্র ঘুগনি বিক্রেতা। লোক আমাকে ছেড়ে যাবেই বা কোথায়? তুমি তাড়াতাড়ি রান্নার কাজ শুরু করে দাও, আমাকে এক্ষুনি বেরোতে হবে। ভগবান আমায় ক্ষমা করো, আমি জেনে বুঝে নিজের হাতেই পাপ কাজ করছি। খারাপ জিনিস দিয়ে রান্না করে লোককে খাওয়াতে হবে, এইটা যে কেমন পাপ করছি কে জানে। বেশি লাভের আশায় মানুষের ক্ষতি করে আমরা অপরাধী হয়ে পড়বো না তো? একটা কথা বলার ছিল, পচা আলু আর পোকা লাগা মটরের সাথে সাথে না মশলাগুলো একেবারে নষ্ট হয়ে এসেছিল। সেই মশলাগুলো দিয়েই রান্না করা হয়েছে। জানি না এই খাবার আজ বিষে পরিণত হয়েছে কিনা। এই জিনিসটা কি ঠিক করা হচ্ছে? আমি কিছুই বুঝতে পারছি না। এগুলো খেয়ে তো মানুষ অসুস্থ হয়ে পড়বে। খারাপ জিনিস বিক্রি করার মানেটা কি? বেশি লাভ করার দরকারটাই বা কি?
আহ, তোমাকে কি অত শত ভাবতে বলেছি আমি? বলেছি ভালো করে রান্নাটা শুধু করে দিতে। বাস, লাভের চিন্তা শুধুই আমার। কি করে আমি বিক্রি করব অত দেখার দরকার নেই। বাইরের খাবার খেয়ে এমনিতেই লোক অসুস্থ হয়ে পড়ছে, তারা কি দেখছে বাইরে কি দিয়ে রান্না হচ্ছে? হ্যাঁ, বেশি লাভ করতে ওই সমস্ত ছাড়ো। অত লোকের কথা ভাবতে গেলে না, নিজেদের আর লাভটি করা হবে না। লাভ করার জন্য এই সমস্ত জিনিস করতে হয়। সেই অসৎ ঘুগনি বিক্রেতা বাজারে গিয়ে সেই খারাপ জিনিস দিয়ে বানানো ঘুগনি আবার বিক্রি শুরু করে দেয়, আর আগের থেকে আবার ডবল দামে বিক্রি করতে শুরু করে। গ্রামের লোকেরা তার কাছে ঘুগনি খেতে আসে, কিন্তু তারা সেই অসৎ ঘুগনি বিক্রেতার চালাকির কথা টেরও পায় না। বলি দাদা, বাজারে জিনিসের যা দাম বেড়েছে, আমি ঘুগনির দামটা বাড়াতে বাধ্য হয়েছি। 5 টাকায় আর দিতে পারছি না, 10 টাকা লাগবে, বুঝলেন তো? এক প্লেটের দাম এবার 10 টাকা লাগবে। বলি কাকু, তোমার ঘুগনির দাম তো আগের থেকে অনেকটাই বেড়ে গেছে, প্রায় ডবল হয়ে গেছে, কিন্তু আগের মতো আর ভালো খেতে লাগে না। কেমন যেন লাগে, ঘুগনির গন্ধটাও যেন কেমন কেমন একটা লাগে। তুমি দেখবে কাকু, তোমার খাবারের কোয়ালিটিটা কিন্তু আগের মতো আর নেই। দাম বাড়িয়েছো কিন্তু খাবারটা ভালো খেতে নয়। এই ছেলে, আমার দোকানের কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না, বুঝেছিস? দাম বাড়িয়েছি বলে কোয়ালিটি কোনো ব্যাপার নেই। একেবারে আগের মতোই ভালো জিনিস দিয়ে বানাচ্ছি। ওই নিয়ে কিছু বলবি না, বুঝেছিস? দে দে দে, 10 টাকা করে দিয়ে দে। আর 5 টাকায় কিন্তু নেই, দাম বেড়েছে জিনিসের। লাভটা দেখছি বেশ ভালোই হচ্ছে। কম দামে জিনিস কিনে এনে ঘুগনি বানিয়ে দেখছি ডবলের থেকেও বেশি লাভ হচ্ছে। এমনি করে চলতে থাকলে আমার তো বাজার একেবারে আর দেখতে হবে না। দিনে রাতে রাতে মনে হচ্ছে আমি বড়লোক হয়ে যাব। এরকম করে চালিয়ে যেতে পারলেই হলো। এই ছোড়া, ঘুগনিতে কি মিশিয়েছিস রে? আমার সুস্থ সবল নাতিটা তোর কাছে ঘুগনি খেয়ে কি অসুস্থ হয়ে পড়েছে দেখ একবার। ঘরে গিয়ে পেটে ব্যথায় ছটছটি দিচ্ছে একেবারে, আর এক জায়গায় বসে শুয়ে থাকতে পারছে না। কি মিশিয়েছিস বল দেখিনি। দাঁড়া, তোর দোকান আমি এখনই বন্ধ করছি। আমায় ক্ষমা করবেন ঠাকুমা, আমি আর এ কাজ করব না, আমার ভুল হয়ে গেছে। কম দামে জিনিস বিক্রি করে বেশি লাভের আশায় বেশি করে লাভ করব বলে এ কাজ করেছি। এতে মানুষের ক্ষতি হতে পারে, এটা আমি ভেবে দেখিনি। আমার এভাবে দোকান বন্ধ করে দেবেন না, কি করে আমার সংসার চলবে এইভাবে? আমি আর অসৎ উপায়ে রোজগার করব না, এ আমি কথা দিলাম। মানুষের জীবন নিয়ে খেলার অধিকার আমার নেই, আমার ভুল হয়েছে। কি হলো বন্ধুরা, কোথায় চলে যাচ্ছ? এক প্লেট ঘুগনি খেতে খেতে চ্যানেলটা লাইক এন্ড সাবস্ক্রাইব করে দাও, তবেই তো নতুন নতুন ভালো গল্প নিয়ে তোমাদের কাছে হাজির হব। অসৎ উপায়ে ঘুগনি বিক্রি করে আমার তো অনেক শিক্ষা হয়েছে, তোমরাও তাহলে বুঝতে পেরেছো। তাহলে চটপট চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, নতুন গল্প তাহলে তোমাদের জন্য আবার আসতে চলেছে। এখন তাহলে চলি বন্ধুরা।